হ্যালো গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মেনকা লাইফস্টাইল ব্লগে। তোমাদেরকে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও ভালোই আছি। তো এখন আমার রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। আমার মেয়ের জন্য বানাকে ওকে খাইয়ে দিয়েছি। তো ও এখন ঘুমাচ্ছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট। তো আজকে শুধু শুকনো শুকনো করলাম। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি বাড়িতে গিয়ে। তো এইদিকে আসছিলাম ওই যে খাপের মধ্যে নিয়ে আসলাম কিছু জিনিস ছিল ফেকার জন্য, ওই জন্য এদিকে ফেকে দিলাম। চলো তাহলেতে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি আজকের মেনুটা দেখাচ্ছি। চলো। কি গো, তুমি উঠে গেলে? মামা উঠে গেলে তুমি? এই যে দেখো, আমার ভাই যাবে এখন স্কুলে পরীক্ষা দিতে। চলো তাহলে তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিচ্ছি আজকের। তো এইদিকে দেখো গাইস, এখানে ভাত রয়েছে, আলু সেদ্ধ, আর এখানে উচ্ছে আলু ভাজা রয়েছে শুটকি মাছ দিয়ে। তো আজকে শুধু শুকনো শুকনো করলাম, এটা দিয়ে খেয়ে নেবো এখন। চলো তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে আমার আরও কাজ আছে, ওইদিকে আলুর কাজ রয়েছে। আলু গাইস, তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। আমার মেয়ে দেখো ওখানে খেলা করছে, আর এদিকে আমি বসে পড়েছি এই যে আলুগুলো করতে। এটা দিয়ে আলুর পাঁপড় করব, আলু ভাজার মতো পাঁপড়গুলা, সেটাই। আর এইগুলো কালকে করে রেখেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা কালকে করে রেখেছিলাম, জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য ভালোই আছে। এগুলোকে এখন গরম জল করব, গরম জলের মধ্যে ছেড়ে দেব, তারপরে এটাকে শুকাতে দেব। তো চলো তাহলে, এগুলোকে করে নিয়েছি, তো এগুলোকে ধুয়ে নিয়ে আসবো। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে। আমার বাবা তো আলু লাগিয়েছিল, তো ওইগুলো আলু, তো এদিকে যেগুলো কাটাগুলো আলু ছিল সেইগুলা, তো কাটা আলুগুলোকে এখানে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। ভিজিয়ে রেখে তো ওটাকে কেটে এখানে কেটে ফেলে দিচ্ছি, যেগুলো খারাপ ছিল সেগুলো কেটে ফেলে এই যে জলের মধ্যে আমি এটাতে করে নিলাম। এই যে দেখো কত সুন্দর হয়েছে। তো এগুলো দেখবো এখন শুকিয়ে কীরকম হয়, পাঁপড় ভালো হয় কি না হয়। তো ওই যে এগুলো ধোয়া হয়ে গেছে, কালকে ওইগুলো করে রেখেছিলাম, আর আজকে এগুলো করে নিলাম। তো এটাকে ধুয়ে নিয়ে আসবো। চলো তাহলে ধুয়ে নিই তাড়াতাড়ি। আমার তো এদিকে আমার ধোয়া হয়ে গেল, ধুয়ে নিলাম এগুলোকে। দেখো পরিষ্কার হয়ে গেছে। আমাকে অনেক সর্দি লেগেছে, আমার মেয়েকেও সর্দি, আমাকে সর্দি লেগেছে। তো এই যে এগুলো ধোয়া হয়ে গেল, আর এখানে কালকেরগুলো ছিল। তো এই যে আজকেরগুলো দেখো কীরকম, আর কালকেরগুলো দেখো কীরকম, একই লাগছে না, অল্প হালকা একটু আলাদা হয়েছে। তো এগুলোকে এখানে তুলে রেখে দেব, তারপরে গরম জল করব। আবার এই হাঁড়ির মধ্যেই গরম জল করব। এখন যাব একটু দোকানে। তো দোকানে যাব একটা ফুড কালার কিনতে, ওই আলুগুলোর মধ্যে দেওয়ার জন্য। তো তাড়াতাড়ি কিনে নিয়ে আসি, তারপরে গরম জলটা করছি। চলো তাহলে কিনে। এই যে গ্যাস নিয়ে আসলাম, 5 টাকা নিল। এটা দেবো জলের মধ্যে, তারপরে গরম জল করে দিয়ে দেবো। আমার মেয়েকে রেখে এসেছি, ওই জন্য ওইদিকে কান্না করছে আমার মেয়ে। কি রে, স্কুল যাবি? ওই যে দেখো কান্না করছে। কি গো মামা, চলে আসলাম কান্না করছে আমার মেয়ে। না 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 না, উঠো উঠো উঠো। ও গো, ওই যে দেখো তো, ওই যে মাম্মা, আমার সোনা মাটা গো। কি গো, নাকটা কি হয়েছে? দেখো নাকটা কি হয়েছে গো। তো এখানে নিয়ে নিচ্ছে জল অল্প পরিমাণে, এখানে দিয়ে দিব লবণ,
স্বাদ মতো লবণটা দিয়ে দেবো, আগে দিয়ে দেবো জলের মধ্যে, তাহলে হচ্ছে আর পরে দিতে লাগবে না। আর এই যে এটাকে ছিঁড়ে একটু হালকা মতো দিয়ে দিব এখানে। এই যে দেখো একটু দিয়ে দিচ্ছি এখানে, তাহলে রং রং হবে একটু। এটাকে ঘুলে নেব এখন। এটা হচ্ছে হলুদ রং, হলুদ হলুদ হয়ে যাবে। এখন তো লাল দেখা যাচ্ছে না, পরে আবার হলুদ হয়ে যাবে। আমার মেয়ে দেখো ওইদিকে আবার কলা চড়বে, ও কান্না করছে। তো আমার বোন রান্না করছে ওখানে চুলার মধ্যে, উনুনের মধ্যে দিয়ে দেবো গরম জল করতে। গরম হয়ে গেছে, ফুটে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি এগুলো আলুগুলো। একটু দিয়ে তারপর আধা ঘন্টার মতো রেখে দেব, রেখে তারপরে হচ্ছে শুকোতে দেব রোদ্রের মধ্যে। তো সেদ্ধ টেদ্ধ করে চলে আসলাম হচ্ছে ছাদে। তো এখানে হচ্ছে ছাদে চলে আসলাম, কার ছাদটা। তো এখানে একটা আমাদের আছে দোকানে, তো দোকানের পাশে দোকানে, তো দোকানের ছাদে চলে আসলাম। তো এখানে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে তো অত রোদ আসে না, আর আসলেও তো হালকা পাতলা আসলো রোদ, তা তবুও এখানে ধুলো বালি কত কিছু থাকে, সেই জন্য হচ্ছে আমি এই ছাদে চলে আসলাম। তো ছাদের মধ্যে মেলে দিচ্ছি এগুলোকে, চারিদিকটা ভালো করে আমি ছিদ্রে দেবো প্লাস্টিকের মধ্যে করে। তারপরে হচ্ছে আজকেই শুকিয়ে যাবে এগুলো, কারণ ছোট ছোট ছিল আর পাতলা পাতলা, তো আজকেই শুকিয়ে যাবে। তো এই যে দিয়ে দিলাম এখানে। তো আমার কাছে কিছু ছিল না আর হাওয়া ছিল, ওই জন্য হচ্ছে এই যে ওখানে ছিল ছাদের মধ্যেই এই যে বিয়ের বোতলগুলো ছিল, তো সেগুলো হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম, কারণ প্লাস্টিকটা উড়াচ্ছিল। চলো তাহলে এখন বাড়ি যাওয়া যাক। আর ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা, তো ওইদিকে হচ্ছে আমাদের বাড়িটা। তো এইদিকে আমি দরজাটা এখন লাগিয়ে দিচ্ছি, কারণ ছাগল টাগল কত কিছু ঢুকে যায়, তাহলে হয়তো উল্টে পাল্টা করে দিবে, ওই জন্য হচ্ছে আমি ছাদের দরজাটা লাগিয়ে দিচ্ছি। আমার বোন আর আমার মেয়ে এখানে বসে আছে। তো এইদিকে চলে আসলাম বাড়ি। তো বাড়িতে এসে আমি ভাবছিলাম যে চুলেতে এদিক লাগাবো, এই যে কালার করব, তো কালো করব, কারণ আমার চুলগুলো লাল হয়ে গেছিলো। তো এটা হচ্ছে গোদরেজ, তো গোদরেজ টানলাম, 20 টাকা নিয়েছিল, 20 টাকা না 30 টাকা নিয়েছিল। তো সেটা আমি 2 দিন আগে নিয়ে আসছিলাম। তো এটা হচ্ছে এখন আমি লাগিয়ে নেব। চলো তাহলে লাগিয়ে নিই, তারপরে হচ্ছে আর বাকি কাজকর্মগুলো করি। তো গাইস আমার হচ্ছে চুলের মধ্যে দেওয়া হয়ে গেল কালারটা। তো এখন হচ্ছে শুকাতে দিয়েছি, আর ওইদিকে যাব পাঁপড়গুলোকে উল্টাতে দিতে। চলো তাহলে উল্টিয়ে দিই। তো দেখো কালো হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো গাইস হালকা হালকা শুকিয়ে গেছে। তো এগুলোকে হচ্ছে এখন পাল্টে দেব, তাহলে শুকিয়ে যাবে ভালো করে। হে গাইস, তো আমার স্নান করা হয়ে গেল, স্নানটা করে নিলাম। এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। তো এখন হচ্ছে 3:30 বেজে গেছে। তো খাওয়া দাওয়াটা করে নিই আগে, তারপরে হচ্ছে ওই যে ছাদে যাব আবার ওগুলো তুলতে। আমার মেয়েকেও পরিষ্কার করানো আছে আবার বাকি। তো খাওয়া দাওয়া করে তারপরে ওকে পরিষ্কার করে দেবো। আজকে স্নানটা করালাম না, কারণ সর্দিটা প্রায় বেশি হয়ে গেছে, ওই জন্য হচ্ছে স্নান করাবো না। গরম জল দিয়ে মুখ হাতগুলো মুছে দেবো ওকে, তারপরে কাপড়গুলো চেঞ্জ করে দেবো। চলো তাহলে খাওয়া দাওয়া। তো হে গাইস আমি চলে আসলাম হচ্ছে এইদিকে ছাদের মধ্যে। তো আমার বোন হচ্ছে আমার মেয়েকে নিয়ে এসছে বাইরে, দেখো। আর এইদিকে দেখো এটা আলুর পাঁপড়টা হচ্ছে শুকিয়ে গেছে, কত সুন্দর হয়েছে, পুরোভাবে শুকিয়ে গেছে দেখো। তো এগুলাকে এখন বাড়িতে নিয়ে যাব,
ভেজে দেখবো তেলের মধ্যে, ফ্রাই করব, তো দেখি কীরকম হয়। এই যে প্লাস্টিক নিয়ে এসেছি, প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে যাব এটাকে। চলো তাহলে ভরে নিই তাড়াতাড়ি। তো চলে আসলাম বাড়ি। তো বাড়িতে এসে হচ্ছে কড়াইয়ের মধ্যে ফ্রাই করছি তেলের মধ্যে। তো দেখো অন্ধকার আছে অনেক ঘরের মধ্যে, কারণ আমাদের লাইটটা দেখা যাচ্ছে না, ঘরটা প্রচুর অন্ধকার আছে, সেজন্য দেখা যাচ্ছে না। তো তবু আমি ভেজে নিচ্ছি, বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে দেখো ভাজা হয়ে গেছে আমার। তো দেখো কত সুন্দর হয়েছে, ক্রিস্পিও হয়েছে অনেকটাই। তো এটা এখন হচ্ছে অল্পটা ভাজলাম, কারণ হচ্ছে আমি দেখতে চেয়েছিলাম যে কীরকম হয়, তো সেজন্য হচ্ছে ফ্রাইটা করে নিলাম। তো এখন হচ্ছে আমার বোনকে হচ্ছে খেতে দেবো, তো দেখি ও কি বলে। তো দেখো আমার বোন লুকাচ্ছে, ও বলছি যে খা। তো দেখো আমার মেয়ে নিয়ে নিয়েছে, আমার মেয়ে দেখো নিচ্ছে। তো আমার বোনকে দিচ্ছি, ওকে বললাম যে খা, তো কীরকম হয়েছে বল। তো এখন ও যে লুকাচ্ছে, ও ক্যামেরার দিকে দেখাবে না মুখটা, ওই জন্য। এদিকে দেখো কত সুন্দর হয়েছে, আওয়াজ দেখে তোমরা বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। দেখো ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে আজ যেতে। তো এখন হচ্ছে রাতের 8:30 বাজে। তো এখন হচ্ছে আমি অন্যের বাড়িতে আছি, কারণ এটা হচ্ছে আমাদের মাহুই বাড়িতে এসেছিলাম। তো বিকালের দিকে এসেছিলাম, তো এখন আমার মাহুই বলছে যে খাওয়া দাওয়া করে যাবি, তো সেই জন্য হচ্ছে থেকে গেলাম। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে কমপ্লিট। তো এখন হচ্ছে আমি বাড়ি যাব। তো তোমাদেরকে আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। যদি ভালো লেগে থাকে লাইক দিও আর কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের জন্য